লুকিয়ে পড়ছিলেন কেন? ভাইয়া ওরা হচ্ছে আমার কলেজের বন্ধু। ওরা যদি জানতে পারে যে আমি ফুটপাতে চা বিক্রি করি তাহলে এগুলো নিয়ে অনেক হাসাহাসি করবে। তার কারণেই ভাইয়া আমি আপনাকে চা না দিয়ে আমি নিজেই চা খেতে বসেছিলাম, যাতে ওরা বুঝতে না পারে আমি ফুটপাতে চা বিক্রি করি। আর আমি যে ফুটপাতে চা বিক্রি করি ভাইয়া, এই বর্তমান সমাজে লোকেরা এগুলো ছোট নজরে দেখে। কিন্তু ভাইয়া এছাড়াও তো আমার কাছে আর কোনো উপায় নেই। আমি আর কি করব? আমার ছোট বোনকে তো লেখাপড়া করে বড় করতে হবে। তাছাড়া আমারও তো অনেক ইচ্ছা আছে, আমি লেখাপড়া করে অনেক বড় কিছু হব। প্লিজ ভাইয়া, আমি আপনার চাটা খেয়েছি বলে আপনি কিছু মনে করেন না, আমি আবার আপনার চা বানিয়ে দিচ্ছি। এই আপু দাঁড়ান। জি ভাইয়া, কিছু বলবেন? সত্যি কথা বলতে আপু, আপনার কথাগুলো শুনে না আমার অনেক খারাপ লাগলো। ভাইয়া গরিবের কষ্ট শুনে সবারই খারাপ লাগে, কিন্তু কেউ আর সাহায্যের জন্য এগিয়ে আসে না। সত্যি কথা বলতে আপু, আপনার কথা শুনে কে কি ভাবলো না না ভাবলো সেটা আমি জানতে চাই না, তবে এটা আপনার কথাটাও সত্য। গরিবদের কষ্টের কথা শুনে সবাই কষ্ট পায়। আপু আরেকটা কথা শোনেন, এই পৃথিবীতে কিন্তু সবাই একরকম মানুষ না। আমি আপনাকে সাহায্য করতে চাই, আপনি কি আমার সাহায্যটা নেবেন? কি বললেন ভাইয়া, আপনি আমাকে সাহায্য করবেন? জি আপু, আমি আপনাকে সাহায্য করতে চাই। এই যে নেন, এই ভিজিটিং কার্ডটা রাখেন। এখানে আমার নাম্বার দেওয়া আছে, প্লাস অফিসের ঠিকানাও দেওয়া আছে। কালকে ঠিক সকাল 10টা বাজে আমার অফিসে আমার সাথে দেখা করবেন, আপনাকে একটা চাকরি দেবো। না ভাইয়া থাক, আমি আপনার সাহায্য নিতে পারবো না। আপনি বলছেন তাতে আমি অনেক খুশি। সমস্যা নেই বোন।